শুনে যাবেন উপস্থিত, ইসলামের সূর্য ডুবু ডুবু ঠিক এই সময় যিনি কালেমার ঝান্ডা নিয়ে খোদার জমিনে খোদার দিন বাস্তবায়নের জন্য নেমে গেলেন, তিনি আমাদের মাযহাবের ইমাম, আমাদের এই তরিকার ইমাম হুজুর কেবলার পীর হযরত আল্লামা শাহ সুফি খাজা এনায়েতপুরী, তিনার পীর হযরতে শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাগী, তিনার পীর হযরতে শাহ সুফি ফতেহ আলী রসুলে নামা, তিনার মাজার শরীফ ভারতের মানিকতলা কলকাতা। ভালো করে শুনবেন, তিনার মাজারে ঢোকার সময় ডান পাশেই একজনের মাজার আছে, তিনি হযরত আব্দুল আওয়াল জৈনপুরী কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান। শুনে যাবেন, সুফি ফতেহ আলী রসুলে নামা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরা বিআল কুরাইশি, ফুরফুরার মরহুম হুজুর কেবলা মুজাদ্দিদে জামান, তিনি ছিলেন ফতেহ আলী রসুলে নামা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। আর আমাদের তাওই হুজুর হযরত শাহ সুফি ওয়াজিদ আলী মেহেদি বাগী, তিনিও ছিলেন ফতেহ আলী রসুলে নামা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। আমাদের তাওই হুজুর ছিলেন আওলাদে রসুল, আর হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরা বি কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন কুরাইশি। উনিও নবী বংশের দুইজন সূর্য সন্তান মুরিদ হয়েছিলেন। এমন একজন আল্লাহর ওলি, তিনি সুফি ফতেহ আলী রসুলে নামা। আল্লাহু আকবার, এত বড় আশিক রসুল ছিলেন, এত বড় আহলুল কাশফের অধিকারী ছিলেন। মুরাকাবায় বসে মুরিদদেরকে মদিনাওয়ালা রওজা মুবারকের সাথে কানেকশন লাগিয়ে দিতে পারতেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। তিনার পীর হযরত নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন চট্টগ্রামের মিরসরাইতে, তিনি ঘুমিয়ে আছেন। আহা, তিনার পীর ঘুমিয়ে আছেন হযরত সাইয়েদ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তিনার পীর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনার পীর শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, যারা এই জমিনে হাদিসের খেদমত করে ঘুমিয়ে গেলেন। নতুন করে আমাদেরকে আর সহিহ হাদিস বুঝাইতে হবে না, এত বুঝলাম সহিহ হাদিস বুঝতে বুঝতে আজকে আর তারাবির নামাজ 20 টাকা থেকে 8 টাকা চলে আইছে। সামনে যদি আরো বেশি বুঝতে চাই তো কবে জানি কোন নামাজ বাতিল হয়ে যায়। ও সাতার মানুষের বানানো ইসলাম আমাদের আর দরকার নাই, মধ্যপ্রাচ্যের পেট্রো ডলারের ইসলাম আমাদের লাগবে না। শাহজালাল ইয়ামানি মুজাররিদিরা যে ইসলাম এনেছে, ওই ইসলামী বাংলার জমিনে বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোরআনের আইন যখন আসবে, কোরআনের বিধান যখন আসবে, তখন আর কারো বিধান আমাদের মানার প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কবির ভাষায় বলতেছেন, গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। দোয়া করলে নেকি হয় না, গুনাহ হয়। যদি নেকি হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমরা দোয়া মিলাদ ফাতিহা কখনো ছাড়ব না। আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, ভালো করে শুনে যাবেন। রাজবাড়ির মুসলমান, গোয়ালন্দর মুসলমান, ভালো করে শুনে যাবেন, কথাগুলি বোঝাটা আমাদের দরকার। আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কোন পরিমাণ খালি চোখে যেটা দেখা যায় না, এই পরিমাণ নেকের কাজ যদি তুমি করো, তাও প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত, তোমার কারণে একটা মানুষ যদি নেকের কাজ করে, তাহলে তার নেক হোক বা না হোক, তোমার আমল নামায় সম পরিমাণে নেক আমার আল্লাহ লিখে দেবে। একটু বুঝাইতেছি, ভালো করে শুনে যান। মাহে রমজানে রোজা রাখা ফরজ, কিন্তু ইফতার করানো কি ফরজ নাকি? ইফতার করানো ফরজ না, কিন্তু রোজা রাখাটা ফরজ। আল্লাহর নবী বলেন, উম্মত, আমার রোজাদারকে তোমরা ইফতার করাও,
সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কি করে ইফতার করাবো? বলে আমার রোজাদার উম্মতকে তোমরা ইফতার করাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইফতার করানোর মতো কোনো অর্থ কোনো খাদ্য আমাদের অনেকের নাই। নবীজি বললেন যদি পারো এক পেয়ালা দুধ দিয়ে তুমি ইফতার করাও। বলে হুজুর দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেকের নাই। আল্লাহর নবী বললেন তাহলে তোমরা একটা খেজুর দিয়ে ইফতার করাও। আল্লাহর নবী বললেন খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ খেজুর দিয়ে ইফতার করানোর মতো অনেকের সামর্থ্য নাই। আল্লাহর নবী বললেন যদি তা না থাকে তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও। তারপরও যাকে ইফতার করাবা তার রোজা হোক বা না হোক তোমার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব লেখা হবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এই শুনে যান ভালো করে, যতদিন পর্যন্ত হায়াত থাকবে ততদিন পর্যন্ত মিলাদের পরে তাবারক চলবে। আস্তে কোনকে জোরে বলেন চলবে নি? চলবে নি? মিলাদ চলবে নি? বাড়ি কুরআন খতম চলবে নি? যে বেদাতের ফতোয়া দেয় ওরে দাওয়াত দিবেন না। যে আপনার মরার পরে দোয়া করবে না তার সাথে খাতির করে কোনো লাভ নাই। ও খাওয়ানো শীতে কুত্তা খাওয়ানো ভালো। বলে ফরিদি সাহেব এই কথা বলেন কে? ভালো করে বুঝেই করতেছি। আচ্ছা কোন একজন বাবারে জিজ্ঞেস করেন বাবা তুমি বুড়া হয়ে গেছো তো তুমি এখনো ফল টল এটা সেটা খাও না, জমির এক কোণেতে বিচ্ছে ফেলো। না রে আমার ছেলে মেয়েরা আছে ওদের জন্য রাইখে যায়, কষ্ট কামনে না খেয়ে তা কি অসুবিধা? বলে বুড়া চাচা ফুলাফানের লেগে এত দরদ কে? আমার বাচ্চারা আমার মরার পরে আমার কবরে দাঁড়াইবো, দোয়া খায়ের করবো, জানাজা পড়বো। এমন ফুলা জন্মাইছে ফুলা দোয়াই মানে না। আস্তে কোনকে জোরে খোঁজ। ফুলা কি মানে না? ফুলা কি মানে না? আরো জোরে বলেন ফুলা কি মানে না? তুই ফুলা দুনিয়াত রাইখে দেওয়ার সেটা কুত্তা রেখে গেলে আরো ভালো। যেই ছেলে মা বাবা মা মরার পরে দোয়া করবে না ও সাতার ছেলে দেওয়াবে কি? হ্যাঁ ও ছেলে পেলে হবে কি? ওই মেয়ে পেলে হবে কি? যেই ফুলা মান দোয়া করবে না ওটাতে কি হবে আমার? ওই বন্ধু দিয়ে হবে কি? যেই বন্ধু আমার মরার পরে দোয়া মানে না। জোরে বলেন না কার জন্য? আজকে কেন আসছে না জোরে বলে একসাথে বলে আল্লাহর জন্য। নির্বাচনের জন্য মিছিল দিবেন ওটা হলো টেকার জন্য, ওটা আমরা ভালো করেই জানি। সারা মাস ধরে কলস মার কাছে নি রে কাছে কোন সে মার কলস আরো জোরে কলস জোর হয় না কলস জোরে বলো কলস। সারা মাস ধরে কলস কলস করে চিল্লেছে। পরে বদনাল আগের দিন রাত্রেবেলা জায়গায় ভোট কয়টা আছে তোর বাইক? 5টা আছে। 5,000 দিলাম। কালকে সকালে প্রথমবার দিয়ে যায় বদনামারকে মেরে একবারে 10টার সময় প্রথমে ঢুকে যা করে খোদা আজকে বদনা। সারা মাস ধরে কি কইছে কলস। এরপরে ভোটের জায়গায় যে ধাম ধাম করে বদনা মেড ইন বাঙালি। সকালে কয় এক কথা, দুপুরে কয় আর এক কথা, রাত্রে কয় আর এক কথা, ঘুমতে উঠে কয় আর এক কথা। মসজিদে বইসা এরা মিথ্যা কথা কয়। মনে কিছু নিয়ে না, খুদার ঘর মসজিদে বসে মিথ্যা। মসজিদে দাঁড়ায় হুজুর এই আমার নামে 50 বস্তা সিমেন্ট লেখেন, কিয়ামতের আগ দিন পর্যন্ত আর পাওয়া যায় না। কে আসতে কোন কে জোরে বলেন এই বাঙালি বাঙালি। প্রিয় উপস্থিতি হাজিরিন ভালো করে শুনে যাবে। কিছু কথা দুনিয়ার প্রয়োজনে বললাম। কেন বললাম? আপনাদেরকে মূলের দিকে ফিরে নিয়ে চলে যাই। আল্লাহ কোরআনে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা তোমার রবের পক্ষ থেকে আমি একেবারে বাধ্যতামূলক করে দিলাম, একেবারে আবশ্যিক করে দিলাম তুমি তোমার আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আবশ্যক করে দিলাম তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করবে। এরপরে আমার রব বলে দিলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। পিতা মাতা যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তুমি তার সাথে এমন আচরণ করো, এমন সুন্দর সুন্দর কথামালা দিয়ে কথা বলো যেন তোমার বাবা মা তোমার ব্যবহারে উহু শব্দটা পর্যন্ত করে না বসে। এরপরে আল্লাহ বলেন বান্দা এখানে আর শেষ হয় নাই, শোনো ওয়ালা তানহারুহুমা
তুমি তাদের কারো সাথে ধমক দিয়ে উচ্চ বাচ্চে কথা বলবে না। এরপর আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, এবং তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর নরম ভাষা দিয়ে কথা বলবে। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। বান্দাকে আল্লাহ বলেন, বান্দা ওয়াজ শেষ হয়নি, আমি আল্লাহর পক্ষ থেকে আরো ওয়াজ শুনে নাও। তোমার যত দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, সব দয়া মায়া ভালোবাসাগুলি তুমি তোমার মায়ের কদমের নিচে সুন্দর করে বিছায়া দাও। যদি জিজ্ঞাসা করি হাজিরিন জীবনে কি আসো মায়ের পায়ের মধ্যে চুমা দিছ, জিজ্ঞেস করলে কাউকে পাওয়া যাবে না, 100 জনে একজনও পাওয়া যাবে না, খুব কঠিন। যদি জিজ্ঞাসা করি হে রাজবাড়িবাসী জীবনে কে মায়ের পায়ের মধ্যে চুমা দিছেন, এখন তো গেলে শিরিকের মাসলা গুতায়। আগের ছেলে মেয়েরা বাবা মার কদম মুসি করে তারপরে স্কুলে যাইতো পরীক্ষা দেওয়ার জন্য। সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ফাতে মক্কা হয়ে গেছে, মানত কেমনে আদায় করব, জান্নাত তো আমি পাই না। প্রিয় নবী বলেন সাহাবী ঘরের মধ্যে কি মা আসেনি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মা আছে। তাহলে যাও মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, আল্লাহর চৌকাঠে জান্নাতের দরজার মধ্যে চুমা লাগানো হয়ে যাবে। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে থেকে চলে যাবেন মায়ের পায়ের মধ্যে চুমা লাগাবেন, কোনো শিরিক নাই। যে শিরিকের মশালা দিবে কোন শতান গুতাই তোরে, কোনো শিরিকের মশালা নাই। মায়ের পায়ের মধ্যে চুমা দিবেন, বাবার পায়ের মধ্যে চুমা দিবেন। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর বাবা মার পায়ের মধ্যে কেন চুমা দিব? উত্তর দিয়ে দেয় আপনাকে, ছোট্টকালে মা আপনার পায়ের মধ্যে কতবার চুমা লাগাইছিল আপনি বলেন? হাকিকাত করতে পারবেন জিন্দেগি। সৌদি আরবে যান, সৌদি আরবের ধনীরা বাংলাদেশের ধনীদেরকে নিয়ে পকেটে করে নিয়ে ঘুরে বেড়াইতে পারবে। তাদের বাচ্চারাও এই সমস্ত সিংহভঙ্গ মোটরসাইকেলের অনুমতি নেই। পৃথিবীর উন্নত বিশ্বতে যায় দেখেন এই সিংহভঙ্গ মোটরসাইকেল। শুনে যাবেন হাজিরিন, ভালো করে শুনে যান। আপনার মা আপনার পায়ের মধ্যে কতবার চুমা দিয়েছিল ছোট্টকালে? তেল মালিশ করিয়া, তেল দিয়ে গোসল করে আদর করে মা ঘুম পাড়াইলো, বা দুটা ধরে মা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান বানলে কুড়ো দিব, মাছ কুটলে মরু দিব, চাঁদের কপালে কালো গায়ের দুধ দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কবিতার ছন্দ দিক পাখানা ধরে বারে বারে পায়ের মধ্যে মা চুমা লাগাচ্ছিল, কপালে চুমা দিচ্ছিল আর আপনাকে খুশি করতেছিল। জীবনে একটা বারো লজ্জা শরম ফালাইয়া মায়ের পায়ের মধ্যে চুমা লাগায় কোনোদিন দেখেন নাই, আর আইছেন সেজদা দিয়া জান্নাত পাওয়ার জন্য। ইস মক্কায় গেছে কামাগতুর গেল। শুনে যাবেন হাজিরিন, ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন এরপরে ডাক দিলেন বান্দা আমার ওয়াজ শেষ হয় নাই। আল্লাহ ডাক দিলেন বান্দা বাবা মা কবরে চলে গেছে, তোমার হক শেষ হয়নি। এখানেই শেষ না, বাবা মা কবরে চলে যাওয়ার পরে বান্দা তুমি শুনে নাও, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে তুমি এইভাবে দোয়া বলো, এই শব্দমালা দিয়ে তুমি আমার কাছে বলো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্টকালে আমার বাবা মা আমাকে যেমনে আদর করে করে খাওয়াই দিত, গোসল করিয়ে দিত, তেল মালিশ করে দিত, আমার পায়খানা পেশাবগুলি সাফ করে দিয়ে মা আমাকে চুমা লাগাইতো, কোলে করে মা যেখানে যাইতো আমাকে সেখানে নিয়ে যাইতো। রব্বুল আলামিন আমি কোন রূপ যদি কষ্ট না পাই মা আমাকে যত্ন করত, সারা রাত মা আমাকে কোলে করে নিয়ে ঘুমাইতো। আল্লাহ ইয়া রাব্বি ইয়া আল্লাহ, সেইভাবে তুমি আমার বাবা মাকে লালন পালন করো। দেখবেন পাখির বাসার ভিতরে 3টা 4টা বাচ্চা যখন হয়, পাখি বিভিন্ন জায়গা থেকে খাবার জোগাড় করে এনে
বাচ্চারা হাঁ করে থাকে, পাখি যে বাচ্চাদের মুখে খাবার ঢুকিয়ে দেয়, ওইভাবে আমার মা আমাকে খাবার মুখে ঢুকিয়ে দিল। বিভিন্ন জায়গা থেকে পরিশ্রম করে রিকশা চালায়া, ভ্যান চালায়া, দিন মজুরি করিয়া, পরে কর্মস্থানে কাজ করিয়া, কোম্পানিতে চাকরি করিয়া, অফিস আদালতে চাকরি করে, বাবা মাসের পর মাস পরিশ্রম করে আমার জন্য বাজার থেকে রুটি রুজি করে মা বাবা মাথায় করে নিয়ে আসলো। আমার মুখের মধ্যে বাবা খাবার ঢুকিয়ে দিল। আমার আল্লাহ ডাক দিলেন, হে বান্দা, তুমি ওইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার বাবা মা তোমার জন্য লালন পালন করেছিল, তুমি সেইভাবে বলো, আমি আল্লাহ জানো তোমার আব্বা আম্মাকে সেইভাবে লালন পালন করি। এই শব্দমালা দিয়ে তুমি আমার জন্য আমার কাছে দোয়া করো। আল্লামা ইমাম আলুসি আল বাগদাদি আল হানাফি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত তাফসীর রুহুল মাআনি শরীফের ভিতরে এই আয়াতে কারিমার তাফসীর করতে যায় তিনি লিখলেন, আল্লাহ বাধ্যতা করে দিলেন ওই সন্তানের বাবা মা হারা প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহ বাধ্যতা করে দিলেন প্রত্যেক নামাজের পরে যেন সন্তান এইভাবে দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন বলেন, যেই ছেলেমেয়েরা দোয়া মানে না, তাহলে ওই ছেলেমেলে পালার চাইতে কুত্তা পালা অনেক ভালা। এত বুজুর্গি দিয়েন না। পৃথিবীতে একমাত্র নবীরা ছাড়া কেউ নিষ্পাপ না। কথা কন না, কেউ নিষ্পাপ না। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি নিষ্পাপ। নেভার, কখনোই না। বাপের জন্মে দ্বিতীয়বার জন্ম হলেও না। বাপের জন্মে দ্বিতীয়বার যদি জন্ম হয় তাও না। কে বলতে পারবে না আমি নিষ্পলকের ভিতর ঘুরে আসবো, ক্ষমতা দিয়ে দাও, তাও দিলাম, আর কি চাস? বলে, রাব্বি তোমার বান্দার রক্তের সিনার ভিতর দিয়ে ঢুকে একবার কালবের কোনায় বসে বসে ধোঁকা দিব, আর তোর বান্দাকে বেনামাজি বানাবো, চরিত্রহীন বানাবো, হারাম খাওয়াবো, গুনাহ করাবো, বেরোজগার বানাবো, আর আমার শয়তানি ধোঁকা দিয়ে তোর বান্দাকে গুনাহ করাবো। এ আল্লাহ, তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তোর বান্দাকে আমি বেহেশতে ঢুকতে দেব না, গুনাহ করে জাহান্নামী বানাবো। আমার রব সেই দিন ডাক দিয়ে বলল, এই শয়তান, তুই শুনে রাখ, আমি আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমার বান্দাকে তুই গুনাহ করাবি, আমার বান্দা আমার কাছে মাপ চাইতে দেরি হবে, আমি রব্বুল কারীম ক্ষমা করতে দেরি করব। হাত উঁচা করে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দোয়া চলবে না? দোয়া চলবে না? হাত উঁচা করে বলেন, দোয়া চলবে, মিলাদ মাহফিল চলবে, কোরআন খতম চলবে, ফাতিহা চলবে, জিকির মাহফিল চলবে, ফাতিহা চলবে, নফলের পরে দোয়া চলবে, চালাইতেই হবে। কথা বল ঠিক কিনা? তাহলে ক্ষমা নাই, ক্ষমা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোন নবীদের কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, আইব নাই, ত্রুটি নাই, দোষ নাই। কিন্তু আদম শফিউল্লাহ নিজের ভুল স্বীকার করলেন, তিনি আল্লাহর দরবারে অনুনয় বিনয় করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। নিজের দিল মনকে রুজু করে দিয়ে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে তিনি কাঁদতে লাগলেন। কেঁদে 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 350 বছর পর্যন্ত পার হয়ে গেল। চোখের পানিতে মুখের গোশতগুলি পচে গেল, দাঁতগুলি বের হয়ে গেল, কান্না বন্ধ হলো না। আহা, কাঁদতে কাঁদতে 350 বছর পার হয়ে গেল, কিন্তু রবের দরজা থেকে সুসংবাদ তখনও আসে নাই। যখনই আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের উসিলা ধরল, উসিলা ধরার সাথে সাথে আমার রবের দরজা থেকে সুসংবাদ নেমে গেল। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন, মজলিসে নবীর দুরুদ কি চলবে না বন্ধ হবে? আহা, যারা ফতোয়া মেরে দুরুদ বন্ধ করতে চাও, সাতা শুনে রাখো, আমরা তরিকতপন্থী সুন্নিরা যত সময় জিন্দা থাকবো, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ততদিন পর্যন্ত খোদার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আবার নবীর দুরুদ ও সালাম জিন্দা থাকবে। শোনা যাবেন রাজবাড়িবাসী,
ভালো করে শুনে যাবেন। আপনাদেরকে আরেকটু ছোট্ট করে ব্যাখ্যা করে শোনাই, খুব মনোযোগ দেন। সারা বাংলাদেশে আমার হুজুর কেবলার মুরিদ আছে কত, সারা পৃথিবীতে আমি সব বাদ দিলাম। হুজুর কেবলার মুরিদ সন্তান মহিলা পুরুষ দিয়ে সারা পৃথিবীতে আমি 1 কোটি ধরলাম, তাও বাদ দিলাম। আমি 50 লক্ষই ধরলাম। প্রত্যেক দিন 50 লক্ষ মানুষ যদি প্রত্যেক দিন 50 লক্ষ মানুষ যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে কত রাকাত হয়? 1 কোটি রাকাত। এই 1 কোটি রাকাত নেকিগুলি আমার হুজুর কেবলার আমল নামায় প্রত্যেক দিন মিনিমাম জমা হয়। কি কথা কর না কেন? কারণ আপনার হুজুর কেবলা থেকে এই আমল শিখেছেন। এরপরে ফাতিহা শুরু হয়ে গেল। প্রত্যেক দিন 2 বার ফাতিহা হয়, আমি একবারই ধরলাম। 50 লক্ষ মানুষ যদি প্রত্যেক দিন ফাতিহা পড়ে, 3 খতম কোরআনের সওয়াব আছে। 4 খতম। মান্নান জিয়াদি ভালোই করেছিস, আমি তো ভুল করে ফেলছি। তাহলে 2 কোটি খতম একসাথে কোন আল্লাহু আকবার, আরো জোরে দেখেন আমার হুজুরের মর্যাদা কেমনে বাড়ে, বুঝাইতেছি। 2 কোটি খতম কোরআনের নাকি প্রত্যেক দিন আমার হুজুর কেবলার আমল নামায় জাকেরদের মাধ্যম দিয়ে চলে যায়। কি আসতে কন কেন, জোরে বলেন। তাহলে বলেন আল্লাহর ওলির মর্যাদা বাড়ে না কমে? শুধু কি হুজুর কেবলা পর্যন্ত থাকে না, দুনিয়ার সব ওলিদের আমল নামায় আমরা দিয়ে দেই। আচ্ছা বলেন, সব ওলিদের আমল নামায় যখন আমরা হাদিয়া পাঠাই, ওলিরা আমাদের জন্য দোয়া পাঠায়। এই জন্য আট্টুসির মুরিদরা আল্লাহর কাছে চাইলে অনেক কিছু পাইয়া যায়। ক্যান্সার ভালো হয়, লিভার নষ্ট হয়ে গেছে ভালো হয়ে যায়, মেয়ের বিয়ে হয় না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়, বিদেশ যেতে পারে না ফয়সালা হয়ে যায়, ব্যবসা মন্দা চলতেছে ফয়সালা এসে যায়। অনেকে বলে আট্টুসি মনে হয় জিন চালায়। আরে বেটা, জিন দিয়ে যদি সব কাজ হতো তাহলে সলিমউদ্দিন ফকির জিন চালান দিয়া সব গরু তার বাড়ি নিয়ে যেতে পারত। কিন্তু আল্লাহর ওলির বাড়ি গরু ধরে নিয়ে তেঁতুলিয়া থেকে হাঁটতে হাঁটতে গেছে আট্টুসি, অন্তত মিনিমাম হলো 400 কিলোমিটার। কি টিপু ভাই, 400 কিলোমিটার। কোন ফ্রেমে জানেন? ইয়া রাব্বি, কালেজার ধাক্কা। হুজুর কেবলা যেন আহলুল কাশ ছিলেন, তার কাশফি শক্তি এত মজবুত ছিল যে মুরিদ স্থির থাকতে পারেন নাই। সুদূর 400 কিলোমিটার হেঁটে আসছে, সে বুঝতেই পারে না যে আমি হেঁটে চলে আসছি। এটার নাম প্রেম। কথা বলেন ঠিক না বেঠে? এই প্রেম কোটি টাকা দিয়েও হয়। কাশফির শক্তি, কালবের শক্তি। মিনিমাম 2 কোটি কোরআন খতমের সওয়াব, মিনিমাম 50 লক্ষ জাকির যদি প্রত্যেক দিনে একবার ফাতিহা শরীফ পড়ে একবার, তাহলে টিপু ভাই বলল 4 কোটি। 4 কোটি না না 2 কোটি, 2 কোটি, 2 কোটি, 2 কোটি কোরআন খতমের নেকি হয়ে গেল। এবার শোনেন, যে সমস্ত জাকের ভাই বোনেরা এই সিলসিলার মধ্যে দাখিল হয়ে কবরে চলে গেল, ছেলে ভুলে গেছে, মেয়ে ভুলে গেছে, বাবু ভাই ছেলে ভুলে গেছে, মেয়ে ভুলে গেছে, নাতিরার মনে নাই, পুতিদেরও মনে নাই, কিন্তু আমাদের তরিকা ভুলে নাই। হাতি মরলেও লাগ, বাঁচলেও লাগ। জিজ্ঞেস করে তোমরা আট্টুসি যাইয়া পাইছো কি? আমরা বলি আমি যে কি পাইছি তোমার 14 পুরুষও পাই না। 1 নম্বর, বাবা মার পায়ের মধ্যে চুমা দিবেন। চলবে? ধরে বলেন চলবে? তারপরে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, বাড়িতে মিলাদ পড়াবেন, কোরআন খতম দিবেন, কালেমা খতম দিবেন, এরপরে ফাতিহা দিবেন, এরপরে উলামা ইকরাম দাওয়াত দিবেন, এলাকার মানুষকে দাওয়াত দিবেন, জাকিরদেরকে দাওয়াত দিবেন, তরিকতপন্থীদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে মিলাদ মাহফিল করাবেন। এটা আমাদের জন্য না ভাইজান, আপনার নিজের জন্য, পূর্বপুরুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটা বিষয় আজ আপনাদেরকে শিখাই দিয়ে গেলাম, 2 কোটি
কোরআন খতমের নেকি আমাদের যত জাকের ভাইরা কবরে চলে গেল মিনিমাম প্রত্যেক দিন তাদের আমল নামায় চলে যায়। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, ফরিদপুরের ৮৮তে ফরিদপুরের ৮৮তে পীর কামেল সেই একজনা। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। ভালো করে শুনে যাবেন, ওয়াজ আমার শেষ। এই দপ্তরের বিরোধিতা যে যতই করুক কাজ হবে না। ও শিয়া মিয়া আবি যাবি যত ইচ্ছা থাকুক কাজ হবে না, হবে না। হাত উঁচা করে বলেন, কুকুরও বেইমানি করে না, বিড়ালও বেইমানি করে না। সাপ যারা সাপুরিয়ে সাপেরে খাওয়ায়, সাপও বেইমানি করে না। না, সাপও করে না। ওরে খাবার দিলে, ওরা আদর যত্ন করলে ও একটু ফুসফাস করে চলে। ভদ্রলোক ছিল ৮০-৯০ দশকের মাঝামাঝি, এলাকার খুব প্রভাবশালী ধনী ব্যক্তি। তো তখন ৮৮তে মানুষ গরু ছাগল হাইটে হাইটে নিত, অনেক কিছু যাইতো, চাইল টাইল নিয়ে যায়, লোকজন যায় তাকবির টাকবির দিয়ে। তো সে ভাবলো ৮৮ যদি মেলা মিলিতে পারে, এত লোক জমাইতে পারে, তা আমি পারবো। পয়সা আছে, টিয়ার গরম, টেকের গরম দিয়ে সেও ২-৩টে গরু ফেলাই দিয়ে সালাম দিয়ে দিল। তো বুঝেনি তো বাঙালি হুজুগে গরু শুইছে, চিন্তা করলো যাই খাইয়ে। তো গেল, প্রথম বছর কিছু হইলো, তারপর আরো ৪-৫টা ফেলাইলো, আরো কিছু বাড়লো, আরো ২-৩টে ফেলাইলো, আরো বাড়লো, বাড়তে 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 বেশ মস্ত বড় অনেক লোকের সমাগম হলো। হে চিন্তা করলো আমি বিরাট কিছু এই। কিন্তু শোনেন, ওই উপর থেকে যখন বাটাম চালান আসে তখন এই বাটাম চালান কেউ ফিরাইতে পারে না, এটার কোনো ওষুধ নাই। এরপরে বাটাম চালান শুরু হয়ে গেল। আস্তে 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 গরিব হতে 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 জমি জমা বেচতে 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 আমাদের কানাইপুর স্ট্যান্ডে ভিক্ষা করতো। হ্যাঁ, আমাদের কানাইপুর স্ট্যান্ডে ভিক্ষা করতো। ভিক্ষা করতে যায় গাড়ির নিচে পড়ে মরে গেল, শেষ, খালাস। আউলিয়া কেরামের সাথে নাফরমানি করতে হয় না, আউলিয়া কেরামের সাথে বেঈমানি করতে হয় না, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করতে হয় না, আউলিয়া কেরামের সাথে পাল্লা দিতে হয় না। যেই দিয়েছে সেই মরেছে। সম্রাট আকবরের মাসনাদ হারিয়েছে, জাহাঙ্গীর পর্যন্ত হারিয়ে ফেলেছিল, কিন্তু ক্ষমা চেয়ে ফিরিয়ে নিয়েছে। কথা বলে ঠিক না বেটা? গত বছরের হিসাব অনুযায়ী ৮০ লক্ষ টিকিট গেছে, ৮০ লক্ষ টিকিট গেছে। ৮০ লক্ষ টিকিট যদি যায় তো বিনা টিকিটে যে কত লক্ষ গেছে তার তো হিসাব নাই। আর আমরা তো টিকিট লাগে না, ঠিক আছে না? আমরা তো মার্কাওয়ালার টিকিট, কর্মী যারা আছে এরও মার্কাওয়ালার টিকিট, টিপু বাইট তো কোনো কথাই নাই, তো মার্কাওয়ালা। এরকম অনেক বহু মার্কাওয়ালা আছে যারা খেদমত করে, তাদের কোনো টিকিট নাই। এরকম লক্ষ লক্ষ টিকিট ছাড়া। তো টিকিটে যদি ৮০ লক্ষ যায় তাহলে আপনি বুঝেন এই ৮০ লক্ষ টিকিটে প্রত্যেক দিন এক বেলা করে যদি হয় তো ৪ দিনে ৪ বেলা গেছে। তাহলে ৮০ লক্ষ ৪ কত হলো? ৪ ৩২, ৩ কোটি ২০ লাখ। ৩ কোটি ২০ লাখ বাসনে ভাত বাড়তে কি পরিমাণে চালের দরকার, কি পরিমাণে তরকারির দরকার, কি পরিমাণে গোশতের দরকার, কি পরিমাণে আলুর দরকার, কি পরিমাণে এই লোকজনের দরকার, কি পরিমাণে মানুষের পিছনে সময় ব্যয় করছে, কোথার থেকে আসলো, কারা আনলো। অবশ্যই এর পিছনে আল্লাহর তাইদ মদদ আছে। ওতে পাল্লা দিয়েন না, পাল্লা দিলে কোথায় হারিয়ে যাবেন, ইতিহাসের একেবারে কোথার থেকে কোথায় মিসমার হয়ে হারিয়ে চলে যাবেন, তার কোনো হারানোর কোনো চিহ্নও থাকবে না। কথা কন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, হারিয়ে চলে যাবেন, হারিয়ে চলে। এখানে যারা পাল্লা দিয়েছে তারা টিকে নেই, এখানে যারা স্বার্থের জন্য ঘুরে তারাও বেশি দিন টিকে না। এখানে এখলাসের সাথে থাকতে, এখলাস দিল দিয়ে ভালোবেসে পীরের কদমে গোলামি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। না হয় না আরো জোরে বলেন আমিন। হুজুর কেবলার জীবনের একটা কারামত শুনাই দিলাম, ভিক্ষা করতে হয়। তো আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির দরবারে বিশ্ববিখ্যাত বাদশা, সে বাদশার নাম হযরতে সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ। তিনি গেলেন, দেখেন রাজ দরবারে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহির বরগাহে যাইয়া চুপচাপ বসে রয়েছেন।
হুজুর ভিতরে মোরাকাবা, কোনো কথাবার্তা নাই। এত বড় সুলতান চুপচাপ যে বসে রয়েছে, কোনো শব্দ নাই। একসাথে বলবেন না মারহাবা? না হয় না, আরো জোরে বলেন, বুঝে নেন, ভালো করে বুঝে নেন। সুলতান মাহমুদ গজনবী খাদেমকে বলতেছে, খাদেমও তুমি হুজুরে বলো না যে মাহমুদ গজনবী হুজুরের খেদমতে দোয়ার জন্য আসছে। সুলতান মাহমুদ গজনবীর পরিচয়টা দিয়ে দেয়। বর্তমান আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। এই কাবুলে ঢুকার আগে একটা গাজনি গেট আছে। এই গাজনি কে কেন্দ্র করে উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, এই পাকিস্তান এবং ইরানের বিরাট এক অংশ মিলেছিল গাজনি সম্রাট। গাজনির সুলতান যে আল্লাহর ওলির বারগাহে চুপচাপ বসে আছে, খাদেমকে বললেন, খাদেম রে, হুজুর কি একটু বলো না আমার কথা। খাদেম পিছন দিক থেকে যে বলেন, হুজুর সুলতান মাহমুদ গজনবী আপনার দোয়ার আশায় আসছে। হযরতে আবুল হাসান খেরকানি ধমক দেয়া বলেন, বেটারে, বাদশাহ কেন আমার দরবারে আসছে? এই কুকুর আমার দরজা থেকে তাড়ায় দে, কেন আসছে আমার কাছে? একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। সামনে যে বসছে আবুল হাসান খেরকানি বললেন, হ্যাঁ সুলতান মাহমুদ কি জন্য আসছে? বলতেছে, হুজুর আমি একটু দোয়ার আশায় আসছি। কেন? আমি ভারতের সোমনাথ মন্দির আক্রমণ করব। এই বেটা, সোমনাথ মন্দির দিয়ে তোর কি কাজ আছে বল। বলতেছে, হুজুর আমি শুনেছি হারাম শরীফের ভিতরে যে মন্দিরগুলি, মূর্তিগুলি আল্লাহর নবী ভেঙেছিলেন, তার অংশ বিশেষগুলি সোমনাথে নিয়ে লাগানো হয়েছে। যেটা আল্লাহর নবী ভেঙে ফেলে দিয়েছে, সেই অংশ বিশেষ পৃথিবীর কোনো মন্দিরে থাকতে পারবে না। আমি এটা রাখবো না। যদি অনুমতি দেন আমি সেটাও ভেঙে ফেলে দিতে চাই। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি অনুমতি নিলেন। সুলতান মাহমুদ গজনবীকে অনুমতি দিলেন। আবুল হাসান খেরকানি অনুমতি দিয়ে বললেন, বেটা অনুমতির জন্য আসছি, যা আমার জুব্বাখানা তোকে দিয়ে দিলাম। যদি কখনো মুসিবতের মধ্যে পড়ে যাস, তাহলে আমার এই জুব্বাখানা ধরে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে বলবি, আল্লাহ যদি জুব্বাওয়ালারে পছন্দ হয় তাহলে আজকে আমার এই দাও সেই দাও, দেখবি আল্লাহ তোর দোয়া কবুল করেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে তিনি লিখেছেন, পৃথিবী বিখ্যাত বাদশাহ ছিলেন মোগল সাম্রাজ্যের অধিপতি সম্রাট হুমায়ুন। হুমায়ুন যুদ্ধে বারবার হেরে হেরে যাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে দুঃখের সংবাদ আসতেছিল। তিনি বললেন, দেখ রে বৈরাম বেগ, এদেশে কি কোনো আল্লাহর বুজুর্গ ওলি আছে কিনা? বলে, হ্যাঁ হুজুর আছে। বলে, নাম কি? বলে, খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি। বলে, যা তো হুজুরকে আমার দাস দরবারে নিয়ে এসে একটু দোয়া করা। বৈরাম খান যায় বলতেছে, হুজুর এই বাদশাহ আপনাকে তার দরবারে দাওয়াত করেছেন, আপনি কবুল করেন। সুলতান মাহমুদ বাহদাবানি নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এই বেটা যা, তোর বাদশাকে বল আমি কোন রাজ দরবারের দাওয়াত নেই না, যা বেটা চলে যা। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাহমুদ বাহদাবানি নকশবন্দি তাড়িয়ে দিলেন। বৈরাম খান যে সম্রাট হুমায়ুনরে বলতেছিল, বাদশাহ তিনি দাওয়াত নেন নাই, আমাকে তাড়িয়ে দিয়েছেন। বলে, বেটা রে তুই যে বারবারে বল যে হুজুর কি করলে দাওয়াত নিবে। তখন সুলতান মাহমুদ খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমতুল্লাহের কাছে এসে বৈরাম খান বিনয় বলতেছিল, হুজুর ক্ষমা করে দিবেন, এই বাদশাহ আমাকে আপনার কাছে আবার পাঠিয়েছেন। বাদশাহ দোয়ার জন্য আপনার কদমে আবদার করেছেন আর বলেছেন কি করলে আপনি রাজ দরবারে যে দোয়া করবেন, ওনার দোয়ার বড় দরকার, উনি বড় পেরেশানির মধ্যে আছে। তখন মাহমুদ বাহদাবানি নকশবন্দি বলেছিল, এই বৈরাম তোর বাচ্চাকে যায় বল যদি রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে, আমি রসুলের মিলাদের ইজ্জতের কারণে আমি যাব, বাদশার জন্য যাব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন, জোরে বলেন। তাই মিলাদ চলবে নি? আসতে হয় না, জোরে বলেন চলবে নি? আমাদের এই নকশবন্দি মুজাদ্দিদে মিলাদ আসেনি। এখন কেউ এসে বেদাতের ফতোয়া দিলে আমি তো তার তরিকার লোক না। কি কথা ঠিক আছে কিনা? আমি তো তার তরিকার লোক না, আমার তরিকে যেটা আছে আমি সেটা মানবই। ঠিক আছে না ভাই? আমার তরিকে যেটা আছে আমি কি করব, সেটা মানবই। বাদশাহ হুমায়ুন বিরাট করে ঘন ঘটা করে রাজ দরবারে মিলাদের ইন্তজাম দিলেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমামুল হারামাইন আশ-শরীফাইন, হারামের ইমাম, তিনি কিতাবের মধ্যে লিখতেছে
400-450 বছর আগে কিতাবের ভিতরে লিখতেছে। সেই সময় বিরাট ঘন ঘটা করে বাদশাহ মিলাদের ইন্তজাম করলেন। হুজুর গেলেন, বাদশাহ হুমায়ুন নিজে পানি ঢেলে হুজুরের ওযু করালেন, পা ধোয়াই দিলেন। এরপরে মিলাদ শরীফ হলো, দোয়া হলো। আল্লাহর মহান ওলি মিলাদ পড়াইয়া বাদশার দরবার থেকে দোয়া করে তারপরে আসলেন। একসাথে বলা যাবে না মারহাবা? তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত এক জামাত মানুষ থাকবে যারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতে থাকে। এক দল থাকে, সবাই না। একসাথে বলুন মারহাবা। এক দল, জোরে বলেন কয় দল? এক দল থাকবে, সবাই। আল্লাহ এখানে সবার কথা উল্লেখ করে না, এক দল থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। এই দল কারা আপনাদের কি একটু বুঝুন? এখন ইউটিউব আছে, চ্যানেল আছে, পত্রিকা আছে, ফেসবুক আছে, নানান ভাবে মানুষ দিনের কথা তামাম দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে। প্রত্যেক জুমাতে বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান উলামায়ে কেরাম তাকরীর করে মানুষকে বোঝায়। সারা পৃথিবীতে সভা, সেমিনার, কনফারেন্স বিভিন্ন ভাবে প্রত্যেক জুমাতে উলামায়ে কেরাম খতিবরা বুঝে মানুষদেরকে। আমার দিকে তাকাবেন রাজবাড়ীবাসী, মুসলমান হয়েছে জোরে বলেন। বাংলাদেশে এত হুজুরা, আমরা বক্তারা এত ওয়াজ করি, মুসলমান কয়জন? তাহলে সেই দিন ইউটিউব নেই, চ্যানেল নেই, সেমিনার নাই, সভা নেই, মসজিদ নেই, মাদ্রাসা নেই। আজকে যারা বেদাতের তবকা দিয়া, শিরকের দোহাই দিয়া আউলিয়া কেরামের দরবারে বারগাহে যাওয়ার চেতনাকে যারা শিরক আর বেদাতের তবকা দিয়ে বন্ধ করতে চান, তারা শুনে রাখেন, খাজা বাবা আজমিরি একাই ওয়াজ করিয়া 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছিলেন। সেই দিন তিনি যদি কালেমা না পড়াইতে পারতেন, আর আজমির থেকে যদি পানিপথে ধুলি নিক্ষেপ করতে না পারতেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি সিলেটের সুরমা নদীর উপর জায় নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের ইসলাম নসিবে হতো না। কথা বলেন ঠিক না? খাজা বাবা আজমিরি একা যা করেছে 200 কোটি মুসলমানও আমরা তা পারি না পারি না। সুন্দরে মাংস পাইয়া হুজুর ওয়াজ করে গেল, খাজা বাবা গাঁজা খাবা, খাজা বাবা গাঁজা খাবা, জুতা দিয়ে বাইরে গিয়া মঞ্চ থেকে নামানোর দরকার। এই খাজা বাবারা না আসলে তোমার খাতনাটা হইতো না। প্রিয় উপস্থিতি হাজিরিন, পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে ওলিরা না গিয়েছেন, আর যেখানে ওলিরা গেছেন সেখানে কালেমা না গেছে। পৃথিবীর প্রত্যেকটা জায়গা যেখানে ওলিরা গিয়েছেন সেখানে আল্লাহ কালেমা পাঠিয়েছেন। মনে রাখবেন, খাজা বাবা আজমিরির চেহারা দেখে কিন্তু সেই দিন মানুষ কালেমা পড়ে নাই। খাজা বাবা আজমিরির কামালিয়াত দেখে সেই দিন সনাতনীরা, বিধর্মীরা কালেমা পড়েছিল। আসতে বলেন কেন? জোরে বলেন। চেহারা দেখে কালেমা পড়ে নাই। আমার দিকে তাকান, চেহারা দেখে কালেমা পড়ে, চেহারা দেখে কালেমা পড়ে নাই। খাজা বাবা আজমিরির চেহারা দেখে কালেমা পড়ে নাই। ইসলামের সূর্য উপমহাদেশ থেকে ডুবে যায়। সম্রাট আকবর সেই দিন ঘোষণা দিল, দ্বীন ইলাহি, ইসলাম বাতিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দে ক্রস করে দিল সম্রাট আকবর। মসজিদ তালা হলো, আজান বন্ধ হলো, মাদ্রাসা মিসমার হয়ে গেল, কুরবানি করা বন্ধ হয়ে গেল। ইসলাম উপমহাদেশের আকাশ থেকে ডুবে যাচ্ছে। ঠিক সেই সময় আল্লাহ একজনকে পাঠিয়ে দিলেন, তিনি এই সিলসিলার ইমাম, 1000 বছরের মুজাদ্দিদ, শাইখুনা ইমামুনা ইমামুত তরিকত, রাহনুমায়ে শরিয়ত হযরত মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি ফারুকি, আমাদের সিলসিলার ইমাম কালেমার পতাকা উড্ডীন করলেন। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সূর্য ডুবে যাওয়ার এই প্রাক সময়ে ইসলামের কালেমার ঝান্ডা যিনি ধরলেন তিনি আমাদের এই তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি। একসাথে বলা যাবে মারহাবা। বুঝেন, যারা ইতিহাস জানেন না জেনে, যারা ইতিহাস বুঝেন না বুঝে নেন, যারা ইতিহাসকে অক্ষত রাখতে চান না তারাও। ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। ইতিহাস আমাদের আগামীর পথ চলাকে শিখায়। বদরের যুদ্ধের ইতিহাস আপনাকে শুনতে হবে, উহুদের ইতিহাস শুনতে হবে, মুতার ইতিহাস শুনতে হবে, খন্দকের ইতিহাস শুনতে হবে,
হুনাইনের ইতিহাস শুনতে হবে, কাদেসিয়ার ইতিহাস শুনতে হবে। ইতিহাসগুলি আমাদের জানার দরকার। এইগুলি কাসাস, এইগুলিকে বলে কিচ্ছে। আমরা যখন ওয়াজ করি তখন কার্টিসির হুজুরা ওয়াজ পড়ে না, খালি কিচ্ছে গায়। বেটা, কুরআনে আল্লাহ নিজেই কিচ্ছে বলছে, আর তুমি সাঁতার করলে এটা বেটা লোক।